অবশেষে বালুরঘাট দীঘার মধ্যে সরাসরি সরকারি বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। শুধুমাত্র বালুরঘাট দীঘা নয়, বালুরঘাট শিলিগুড়ির মধ্যে একটি সরকারি বাস পরিষেবার শুভ উদ্বোধন করা হলো শুক্রবার বিকেলে। এদিন সবুজ পতাকা নাড়িয়ে দুটি সরকারি বাসের সূচনা করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, কুমারগঞ্জের বিধায়ক তথা এনবিএসটিসি বোর্ড ডাইরেক্টর তোরাফ হোসেন মণ্ডল সহ অন্যান্যরা। বালুরঘাট দীঘার মধ্যে চলাচল করার বাসটি ভলভো বাস সপ্তাহে মঙ্গলবার ও শনিবার বালুরঘাট থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেবে। অন্যদিকে বালুরঘাট শিলিগুড়ি বাসটি প্রতিদিন সকাল 5টায় বালুরঘাট থেকে রওনা দেবে। বালুরঘাট দীঘা ও বালুরঘাট শিলিগুড়ির মধ্যে দুটো বাস পরিষেবা চালু হওয়ায় জেলার যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নতি হলো। এই বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, দিনাজপুর জেলাবাসী দাবিকে মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 3 মাস আগে যে দীঘাগামী ভলভো সার্ভিস 6টি বাস চালু করেছিল, সেখানে বালুরঘাট প্রথম অবস্থায় ছিল না। আমরা মালদাগামী বাসটিকে বালুরঘাট পর্যন্ত এক্সটেনশন করে দিয়ে এই গ্যাপটাকে পূরণ করে প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার এই বাসটি বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে দীঘার উদ্দেশ্যে 6টা 50 মিনিটে রওনা দেবে। এর নির্ধারিত ভাড়া বালুরঘাট থেকে দীঘা 1460 টাকা, কিন্তু আমরা কনসেশন আগে ঘোষণা করেছিলাম, পরে 1100 টাকা ভাড়া করা হয়েছিল। যেহেতু বালুরঘাটে এই প্রথম চালু হচ্ছে, আমরা আরো বিশেষ ছাড় দিয়ে 960 টাকা ভাড়া করছি 960। এটি অত্যাধুনিক একটি ভলভো বাস 9600 মডেলের 45 সিটের বাস। আধুনিক সমস্ত ফিচার্স এখানে সন্নিবেশিত রয়েছে। ফায়ার এক্সটিংগুইশার ইনবিল্ট করা আছে, এখানে সিসি ক্যামেরা, ভিডিও কোচের ব্যবস্থা, বাতানুকূল, প্যানিক বাটন, সিট বেল্ট। এদিকে কিছুদিন আগে বালুরঘাট দীঘার মধ্যে সরাসরি ভলভো বাস চালুর দাবিতে পার্থপ্রতিম রায়কে চিঠি দিয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার। অবশেষে বাস চালু হওয়ায় খুশি জেলাবাসী। এ বিষয়ে জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার বলেন, আমরা অত্যন্ত আনন্দিত। জেলাবাসীর যে দাবি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6টা জেলা থেকে 6টা বাস চালু করার পর থেকে আমাদের জেলা যেহেতু সেই সময় সেই মানচিত্রের মধ্যে আসেনি, ফলে এদিকে দীঘার মন্দির তার উদ্বোধন হয়ে গেছে, মানে দলে দলে মানুষ সেখানে পৌঁছচ্ছে। তো তার মাঝখানে রথ গেছে, জগন্নাথ দেবের রথ গেছে, রথের উৎসব গেছে। তো সবটা মিলিয়ে সাধারণ মানুষের যে চাহিদার পারদটা চড়ছিল এবং যেখানেই যাচ্ছিলাম সাধারণ মানুষ সেই কথাটা বলছিল, যার জন্যই অন্যান্য সমস্ত জনপ্রতিনিধির সাথে সাথে আমিও সেই চেষ্টাটা করি যাতে করে এটাকে আরেকটু কিভাবে করে তাড়াতাড়ি করা যায়। যোগাযোগ করেছিলাম, আমাদের পার্থপ্রতিম রায় এনবিএসটিসির চেয়ারম্যান রয়েছেন, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং তিনি তৎক্ষণাৎ বলেছিলেন যে আমরা খুব তাড়াতাড়ি এই বিষয়টাকে টেক আপ করছি এবং ব্যবস্থা করছি। 1 মাস যবে যোগাযোগ করেছি, তারপরে 1 মাস সময়কাল অতিক্রান্ত হয়েছে, তার মধ্যে সমস্ত প্রসেস কমপ্লিট করে আজকে উদ্বোধন হলো। আমরা জেলাবাসী হিসাবে জেলাবাসীর এই যে সুযোগটা যে পেল, সেটার জন্য আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত আপ্লুত। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।